ও ভাই সাব, আপনার ফোনটি খারাপ হয়ে যাবে, তবুও আপনার ফোনের ফটো, ভিডিও, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবেন। তার জন্য দুটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। মনে যদি না রাখতে পারেন তাহলে অবশ্যই নোটবুকে লিখে রাখবেন, কিন্তু মনে রাখা চাই। আর কোথায় লিখে রাখছেন সেটাও কিন্তু মনে থাকে যেন। আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে বলেই আপনার ফোনটি প্রচণ্ড হ্যাং করছে। তার জন্য স্টোরেজ খালি করতে হবে। খালি করার জন্য আপনার ফোনের যেসব ফালতু ফটো, ভিডিও, পিডিএফ আছে, ফালতু অ্যাপস, সেই অ্যাপসগুলি আপনারা ডিলিট করে দিন। এইগুলি ডিলিট করে দেওয়ার পরেও আপনার ফোনের স্টোরেজ ফাঁকা হয়নি, তাহলে আপনাকে কি করতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। আর আপনার ইম্পর্টেন্ট ফটো, ভিডিওগুলি কোথায় রাখবেন যাতে কোনো দিনও ডিলিট না হয়ে যায়। আমি ডিলিট হয়ে যেতে পারি, কিন্তু আপনার ফটো, ভিডিও কখনোই ডিলিট হবে না। হ্যাঁ, এখন যদি আপনি চান যে আমি ডিলিট করব, মানে আপনি যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই কাজটি করার জন্য আপনার লাগবে একটি জিমেল, ঠিক আছে? আপনার জিমেল বানানো আছে নিশ্চয়ই, ফোনের মধ্যে আপনাদের জিমেল থাকে। সমস্ত কিছু জিমেলের মাধ্যমে আমরা কাজ করি। হ্যাঁ, জিমেলের পাশাপাশি আর একটা জিনিস থাকে পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড কি মনে আছে? না, মনে নেই। তাহলে অবশ্যই পাসওয়ার্ড ফরগট করুন। আপনি যদি আইডি পাসওয়ার্ড যদি ভুলে যান, জিমেল আর পাসওয়ার্ড যদি ভুলে যান, তাহলে এইগুলি কাজ করে কোনো লাভ নেই। আবার আপনি ফটো, ভিডিওগুলি হারিয়ে ফেলবেন, ঠিক আছে? আপনি যখন নতুন একটা ফোন কিনবেন, সেই ফোনে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না সেই সব ফটো, ভিডিও। আর এই জিমেল আর পাসওয়ার্ড এইগুলি আপনি পার্সোনাল কোনো নোটবুকে লিখে রাখুন, যাতে ভুলে না যান, ঠিক আছে? আর কোথায় লিখে রাখছেন সেটাও আবার মনে রাখুন, না হলে আবার ওটা ভুলে যাবেন যে কোথায় লিখে রেখেছি। আর যারা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন তারা অবশ্যই পাসওয়ার্ডটিকে ফরগট করবেন। আর কীভাবে করতে হয় সমস্ত কিছু ইউটিউবেই আছে, আপনারা সার্চ করে একটু দেখবেন কীভাবে জিমেলের পাসওয়ার্ড রিকভার করা যায়, ঠিক আছে? আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন। আর যখনই আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন, আইডি পেয়ে যাবেন জিমেলের, ঠিক আছে, সেগুলি আপনারা অবশ্যই একটি পার্সোনাল খাতাতে লিখে রাখবেন। আর আপনার সাথে দুটি কথা শেয়ার করি, জানাটা অত্যন্ত জরুরি। শেষেরটা অবশ্যই শুনবেন, না হলে আপনার জিমেল ব্লক হয়ে যেতে পারে। তো তার আগে শুনে নাও প্রথমটি। একটি জিমেলের মধ্যে আপনি মাত্র 15 জিবি পেয়ে যাবেন। এরপরে যদি আপনার 15 জিবিও ফুল হয়ে যায় তাহলে আরেকটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অনেকগুলি যদি জিমেল তৈরি করে থাকেন তাহলে সেই জিমেলগুলি অবশ্যই মোবাইলে লগ ইন করে রাখবেন, না হলে আবার সেই জিমেলগুলি বন্ধ হয়ে যেতে পারে আপনি যদি সেই জিমেলগুলি লগ আউট করে রাখেন বছরের পর বছর। একটু আগে আমি বললাম যে শেষেরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু মনোযোগ সহকারে শুনবেন। জিমেলের মধ্যে কোনো ইললিগাল অ্যাপস বা কোনো ধরনের ওয়েবসাইটের লিঙ্ক রাখবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু ব্লক হয়ে যেতে পারে আপনার জিমেল অ্যাকাউন্ট, তাহলে আপনি সমস্ত কিছু হারিয়ে ফেলবেন। আপনার জিমেলে যদি কোনো ধরনের ইউটিউব চ্যানেল থেকে থাকে বা কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সমস্ত কিছু ব্লক হয়ে যেতে পারে, তাই এইসব জিনিস রাখবেন না। হ্যাঁ, আপনার ফটো, ভিডিও সমস্ত কিছু রাখুন, আপনার নিজের তোলা ছবি রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইললিগাল যেগুলি গুগলে কখনও অ্যালাউ করে না, সেই সব জিনিস কখনোই রাখবেন না। নিজের ফটো, ভিডিও রাখুন, কোনো সমস্যা নেই। আমি সাধারণত আমার টিউশনে যত ধরনের নোট আছে সেই নোটগুলি আমি গুগল ড্রাইভে রেখে দিই। গুগল ড্রাইভে রাখলে আমার ফোনে যদি আমি ডিলিট করে দিই তবুও আমি সেইখান থেকে পেয়ে যাই, আর সেই পিডিএফগুলি আমি যে কোনো সময় ডাউনলোডও করতে পারি। কীভাবে সেখানে আপনার ফটো, ভিডিওগুলি সেভ করে রাখবেন তার জন্য আমরা এখন মোবাইল স্ক্রিনে দেখাবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন যেই অ্যাপসটি নিয়ে আমি কাজ করব সেই অ্যাপসটির নাম হচ্ছে গুগল ড্রাইভ, ঠিক আছে? এই অ্যাপসটি নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আর এটি হলো জিমেল, ঠিক আছে? জিমেলে আমরা যাচ্ছি না। আপনি যদি জিমেল ক্রিয়েট না করে থাকেন, জিমেল অ্যাকাউন্ট যদি না থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে আমি গুগল ড্রাইভে অ্যাপসটি আমি ওপেন করছি। ওপেন করার পর আপনি যদি আপডেট না করে থাকেন তাহলে অবশ্যই আপডেট করে নেবেন, ঠিক আছে? এখন আমি দেখতে পাচ্ছি যে নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে নিচের দিকে দেখুন, এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে ফোল্ডার, ঠিক আছে? আমাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। যদি আপনি ফোল্ডার তৈরি করেন তাহলে প্রতিটি জিনিস আলাদা আলাদা করে রাখতে পারবেন, ঠিক আছে? যেমন আমরা ফাইলগুলো রাখি না, সেভাবে আমরা রাখতে পারবো, ফটো আলাদা, ভিডিও আলাদা। আর যদি আমরা ডাইরেক্ট আপলোড করে রাখি তাহলে এলোমেলো সব হয়ে যাবে। তাই আমরা একটা নির্দিষ্ট একটা ফোল্ডার তৈরি করে নেব, ঠিক আছে? একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম। আমি দিচ্ছি ও তুমি, ঠিক আছে? আমি এর নামটাই দিচ্ছি, ঠিক আছে? এখন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন যদি আমি ফোল্ডারের মধ্যে প্রবেশ করার পরে দেখছি যে কিছু নেই, আমাকে এখন এখানে একটা ফটো আপলোড করে দিতে হবে, ঠিক আছে? যে কোনো একটা ফটো আমি নিচ্ছি। এই যে দেখুন, যে কোনো একটা ফটো কোথায় দিতে পাওয়া যায়,
যেমন এই ফটোটা, ঠিক আছে, আমি এই ফটোটা আপলোড দিচ্ছি, এই যে এরকম আপনারা দেখতে পাবেন আপলোডিং হচ্ছে। আপলোড হওয়ার পরে আমরা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা একটু ব্যাক করছি, ব্যাক করার পর আমরা একটা জিনিস দেখছি, হ্যাঁ, আমরা কত জিবি ইউজ করতে পারবো, 15 জিবি। 15 জিবি পরে কিন্তু যদি আপনারা নিতে চান তাহলে বাই স্টোরেজে ক্লিক করে আপনাদেরকে কিনতে হবে, তাহলে আপনারা নিতে পারবেন, তার আগে কিন্তু নিতে পারবেন না। তো আমরা সেসব কেনার মধ্যে যাব না, আমরা যেটা ফ্রি সেটাই আমরা ইউজ করব। এখন দেখি এই ফটোটি আপলোড হয়েছে কিনা, ঠিক আছে। ফোল্ডারের মধ্যে আমরা প্রবেশ করছি, প্রবেশ করার পর দেখতে পাচ্ছি ফটোটি আপলোড হয়ে গেছে। আমি ফটোটি একবার ক্লিক করছি, ক্লিক করার পর আমরা বড় করে দেখতে পেলাম। তারপরে এই ফটোটি যদি আপনার ফোনের মধ্যে সেভ না থাকে, দেখা গেল যে এই ফটোটি আপনি অনেক দিন আগে আপলোড দিয়েছেন কিন্তু আপনার ফোনের মধ্যে এই মুহূর্তে নেই, তার জন্য আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে এখানে 3 ডটে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা শেষের দিকে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে ডাউনলোড নামে একটা অপশন, ঠিক আছে, এখানে ডাউনলোড দিবেন, তাহলে আপনার ফোনের গ্যালারিতে চলে আসবে। ফটোটি যেভাবে আমি আপলোড দিলাম এইভাবে প্রতিটি ফটো আপনি আপলোড দিবেন, যেগুলি আপনার খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি ডিলিট করতে চাচ্ছেন না কিন্তু আপনার ফোনটি হ্যাং হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এখানে রাখতে পারেন, ঠিক আছে। এখন আমি ব্যাক করছি, ব্যাক করার পরে আমি আরেকবার দেখাচ্ছি। এখন আমি ডাইরেক্ট আপলোড দিব, তার জন্য এখানে আবার প্লাস আইকনে ক্লিক করার পরে আপলোড অপশনে ক্লিক, তারপর যে কোনো একটি ফটো নেব। ফটোটি নেওয়া হয়ে গেলে আমাদের আপলোড শুরু হয়ে যাবে। দেখুন আমার ফটোটি আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেই প্রতিটি ফটো আপনি রাখতে পারেন, ফটো রাখতে পারেন, ভিডিও, পিডিএফ, যে কোনো কিছু আপনারা এখানে রাখতে পারেন। আর আপলোড দেওয়ার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে। এবার নিচের দিকে ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই, ঠিক আছে, শুধুমাত্র ওয়াইফাই দিয়ে আপনারা আপলোড দিতে পারবেন। তার জন্য এটি যে অন করা আছে এটা অফ করে রাখবেন, তাহলে আপনার মোবাইল ডাটাটি কাজ করতে শুরু করবে, ঠিক আছে। এটা কিন্তু অন করা থাকে, আপনারা এটা অফ করে রাখবেন। আমি অফ করে দিলাম। এখন যে কোনো কিছু আপনারা আপলোড দিন, আপলোড হয়ে যাবে, ঠিক। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন।